পরিদ্বীপে যে বাঁধটা আপনার ভেঙে গেছে, এটা আপনারা কি কতদিনের মধ্যে মেরামত করবেন? ক্ষয়ক্ষতি বড় হলে সচিব মন্ত্রী এরা আছেন। এখন আসন্ন ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের নিমিত্ত পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে স্থাপিত কন্ট্রোল রুম নাম্বার হচ্ছে 414, ভবন নম্বর হচ্ছে 6, মোবাইল নম্বরটি আমি স্ক্রিনে দিয়ে দিব। ঘূর্ণিঝড় রেমাল 2024 সালের মে মাসের 26 তারিখ সন্ধ্যায় শুরু হয়ে 27 মে তারিখে স্থলভাগ অতিক্রম করে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 90 থেকে 115 কিলোমিটার পর্যন্ত। এতে উপকূলীয় প্রায় সকল জেলায় মহাবিপদ সংকেত জারি করা হয় এবং আসন্ন ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি ব্যবস্থা কন্ট্রোল রুমের আমি দায়িত্ব পালন করি। সেই অবস্থানে থেকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি এবং কিছু না কিছু শিখতে পেরেছি। তো ঘূর্ণিঝড় হলে দুর্যোগ উপকূলীয় অঞ্চলের পরিস্থিতি কেমন হয় আপনারা তো এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেই প্রেক্ষিতেই আমি কিছু বলতে চাই। ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে আপনারা অবশ্যই নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে অবস্থান করবেন এবং সেই সময়টাতে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয় বেশি করে, যেহেতু গাছপালা ভেঙে যায় সেহেতু রাস্তাঘাট চলার অনুপযোগী হয়ে যায় এবং ঝড়ের জন্য বন্ধ থাকে সেটা হচ্ছে যে আমাদের টেলিফোন যোগাযোগ, যেটাতে আমরা আসলে মানুষের সাথে কথা বলি, যেটাতে আমরা দূর থেকে আমরা কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, ঠিক সেই জিনিসটাই আমাদের কারেন্টের জন্য বৈদ্যুতিক খুঁটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা সেটা আর করতে পারি না। তবে ঘূর্ণিঝড় হবে এই পূর্বাভাসটা কিন্তু আমরা আগে থেকেই পেয়ে যাই। কত সময় ধরে ঘূর্ণিঝড় অবস্থান করবে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না বা জানতেও পারি না। কতদিন সেই পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে সেটাও আমাদের অজানা। তাই শুরুর আগেই কিছু শুকনো খাবার আমাদেরকে রেডি করে রাখতে হবে আমাদের কাছে। আপনি যে এলাকায় অবস্থান করছেন সেই এলাকার সব থেকে উঁচু স্থানটি আপনাকে আগে থেকে নির্বাচন করে রাখতে হবে, কারণ পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাকে সেখানে যেতে হতে পারে এবং কি বাসায় থাকা আপনার যে পালনকৃত পশুর মধ্যে থেকে যেমন গরু আছে, তারপরে হচ্ছে ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, তারপরে আমরা অনেকেই বাসায় কুকুর বিড়াল বা অনেক কিছু পুষে থাকি, সেগুলো যেন সঠিক স্থানে সেগুলোকে তাৎক্ষণিকভাবে আমরা যেন সেই উঁচু স্থানে নিরাপদে রেখে আসতে পারি। তারপরেও যতদূর সম্ভব নিজেদেরকে সেই সাথে এবং কি মানে প্রয়োজনীয় চাল ডাল হাঁড়ি পাতিল এগুলো নিজের সাথে রাখার চেষ্টা করতে হবে। অনেক বেশি শুকনো খাবার রাখলে বেশি ভালো হয়, কারণ যেহেতু আমরা জানতেই পারতেছি যে ঘূর্ণিঝড়টা আসতেছে, ঘূর্ণিঝড়টা সেটা 3 দিন থাকতে পারে বা 2 দিন থাকতে পারে, সেই 2 দিনের জন্য যেন অন্তত পক্ষে আমরা দুমুঠো শুকনো খাবার খেয়ে থাকতে পারি। এ কারণে আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। অবশ্যই মনে রাখবেন এই সকল পরিস্থিতিতে আমরা যে বিষয়গুলো আসলে অন্যজনের কাছ থেকে আশা করি সেগুলো আসলে পাওয়া যায় না, তাই নিজে থেকেই আগেই আমাদেরকে সেইগুলো ব্যবস্থা করে নিতে হবে। আমি এখন কন্ট্রোল রুমের দায়িত্ব থাকা অবস্থায় কক্সবাজারের একজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম এবং সেই সাথে কোন কোন বিষয়গুলো আমাদেরকে কন্ট্রোল রুমে কথা বলার জন্য মাথায় রাখতে হবে সেগুলো আমি এখন আপনাদেরকে এই রেকর্ডটা শোনার সাথে সাথে আপনাদেরকে আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো রেকর্ডটা আমি শুরু করছি। কক্সবাজার জেলা, হ্যাঁ তারপর বলেন। কক্সবাজার জেলার আপনার শাহপুরী দ্বীপের এখানে আমাদের বোর্ডের একটা বাঁধ, বাঁধটা ভেঙে গেছে। শাহপুরী দ্বীপ না? জি জি জি, শাহপুরী দ্বীপ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মোস্তফা। মোহাম্মদ মোস্তফা। আপনার থানাটা বলবেন। আর থানা তো আপনার থানা তো বলতে পারতেছি না। আচ্ছা, আমি দেশের বাইরে থাকি, তো আচ্ছা আপনার কয়েকদিন হলো বাংলাদেশে এসেছি। তো তিনি বললেন যে আসলে তার আসলে থানাটা জানা নেই, তিনি বাংলাদেশে কয়েকদিনের জন্য এসেছেন, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যেই জায়গার জন্য আপনি ফোন করতেছেন, যে কারণটার জন্য, অবশ্যই আপনাকে নিজের থানাটা মনে রাখতে হবে, কারণ আপনি যে কারণে ফোন করতেছেন সেই নির্দিষ্ট স্থানটাই যদি কন্ট্রোল রুমের লোকজন জানতে বা বুঝতে না পারে তাহলে আসলে সমস্যা হবে। তাই আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আমি রেকর্ডটা আবার চালু করি। শাহপুরী দ্বীপে যে বাঁধটা আপনার ভেঙে গেছে, এটা আপনারা কি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছেন অথবা কতদিনের মধ্যে মেরামত করবেন? আমাদের যে পানি উন্নয়ন বোর্ড আছে সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে দিব এই বিষয়টা
সেটা তারা দেখবে, ঠিক আছে? বাঁধ ভেঙে গেছে, আচ্ছা। এটা আপনার এই বাঁধ পর্যবেক্ষণের জন্য কি আপনাদের মন্ত্রণালয় থেকে কেউ আসবেন? এখন অনেক সময় তো দেখা যায় আপনাদের সচিব অথবা মন্ত্রী কেউ কি এখানে আসবেন? ক্ষতির পরিমাণটা যদি অবশ্যই বেশি হয় তাহলে হয়তো বা আমাদের সচিব স্যার অথবা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেই বিষয়টার জন্য অবশ্যই যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। জি জি জি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা রেকর্ডটা তো শুনলেন, সেই রেকর্ডটা অনুযায়ী আমি আপনাদেরকে স্থানটা দেখাই, সেই শাহাপুরী দ্বীপটা কোথায়। আমি এখন গুগল ম্যাপে গেলাম। গুগল ম্যাপে যাওয়ার পরে আমি যদি আমাদের এই যে ম্যাপটা দেখাই, ম্যাপটার এইখানে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি। এই একেবারে কক্সবাজার থেকে ইনানি সমুদ্র বীচ দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে টেকনাফ, আবার দক্ষিণ পাশে, সেটা হচ্ছে দক্ষিণ পাশে শাহপুরীর দ্বীপ। এই হচ্ছে শাহপুরীর দ্বীপ। এইখানে একটা বাঁধ রয়েছে, সেটা বলতেছে যে শাহপুরী দ্বীপ ক্যানেল ক্লোজ BWDB, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। এই বাঁধটা ভেঙে গেছে, তিনি আমাকে জানিয়েছেন। তো সেই বিষয়টা সম্পর্কে কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী স্যারকে জানিয়েছিলাম। তো তিনি আমাকে কি বলল, চলুন ভিডিওটা শুনে আসি। 0174186 দেখি স্যার কি বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কেশিয়ার লিমন চন্দ্র রায় বলছিলাম। স্যার, আজকে কন্ট্রোল রুমের দায়িত্ব আমার ছিল। তো স্যার 8টা সাড়ে 8টার সময় আমাকে কক্সবাজার থেকে মোহাম্মদ মোস্তফা নামে একজন কল দিয়েছিলেন। শাহপুরী দ্বীপ বাঁধ যে ভেঙে গেছে, দ্বীপটা যে ভেঙে গেছে, আপনারা এটা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? বলছি সমুদ্রের ধাক্কায় মানে ঢেউয়ের ধাক্কায় জি স্যার। বাঁধের কিছু অংশে ঘাস মাটি উঠে গেছে। বাঁধ তো ঠিক আছে, জি স্যার। ওখান থেকে আপনার পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই। উনি যদি বলে তাহলে আমার নাম্বার দিয়ে বলবেন যে কোন জায়গায় হয়েছে, ওটা আমাদের দেখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে ওখানে যদি একটা জায়গায় ভাঙে তাহলে পুরা পোল্ডারটাই পানির তলায় চলে যাবে। ওখানে এখনো সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে উনি ওনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, তাহলে আমি কথা বলি। আমি তো স্যারকে দিয়ে দিলাম। স্যার ঠিক আছে স্যার, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটা শেয়ার করবেন, এবং কি ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটা ওয়েটস বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি আমার লিমন চন্দ্র রায় নামের প্রোফাইল থেকে বা পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা বা আমার পেজটা ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।